আমাদের আরও বেশ কিছু কমিটমেন্ট রয়েছে, যেগুলো ইতিমধ্যে আপনারা জানেন। আমরা পরবর্তী সোমবার আবার একটি ক্যাবিনেট মিটিং করব। আমাদের আরও আমাদের আরজিকর সহ নারী নির্যাতনের বিষয়ে, প্রাতিষ্ঠানিক দুর্নীতির বিষয়ে, পে কমিশনের বিষয়ে, এরিয়া ডি এর বিষয়ে, এই যে বিষয়গুলি আছে আমরা পরবর্তী ক্যাবিনেটে সেগুলো করব। আজ নতুন সরকারের মন্ত্রিসভার দ্বিতীয় বৈঠক। এই দ্বিতীয় বৈঠকের দিকে নজর রয়েছে আজ রাজ্যের সব মহলে। তার কারণ বড় সিদ্ধান্ত হতে পারে আজ এই দ্বিতীয় বৈঠক থেকে। আপনাদের জানাবো, গত সোমবার মন্ত্রিসভার প্রথম বৈঠকটি করেছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, আর তারপর আজ দ্বিতীয় বৈঠকে রাজ্য সরকারি কর্মীদের ডিএ সপ্তম বেতন কমিশন নিয়ে আলোচনার কথা। 5ই ফেব্রুয়ারি পশ্চিমবঙ্গের ডিএ মামলা রায় দিয়েছিল সুপ্রিম কোর্ট। বকেয়া ডিএর 25% অবিলম্বে মেটানোর নির্দেশ দিয়েছিল শীর্ষ আদালত। যদিও তারপরেও টালবাহানা অব্যাহত। দীর্ঘদিন ধরে রাজ্য সরকারি কর্মচারীদের সংগঠনগুলি এই ডিএ, বকেয়া ডিএর দাবি জানিয়ে আসছে। এর আগের সরকার, তৃণমূলের সরকারের বিরুদ্ধে ঢেলে ভোট দেওয়ার প্রবণতা দেখা গিয়েছিল সরকারি কর্মীদের। আর তার সবথেকে বড় ইস্যু এই বকেয়া ডিএ। আজ নবান্নের বৈঠক থেকে এ নিয়ে কি বড় সিদ্ধান্ত হবে? পোস্টাল ব্যালটে প্রায় সব জায়গাতেই ভোটে সরকারি কর্মীদের ভোট গিয়েছিল তৃণমূলের বিরুদ্ধে। আজ রাজ্য সরকারি কর্মীদের জন্য কি কোনো বড় সিদ্ধান্ত, কোনো দারুণ কোনো সিদ্ধান্ত অপেক্ষা করছে? আর এখানেও প্রশ্ন থাকছে, যে বকেয়া ডিএ রয়েছে তা মেটাতে গেলে অর্থের যোগান কিভাবে? নজর থাকবে সেদিকেও। শ্রেয়সী গঙ্গোপাধ্যায় আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে সরাসরি। শ্রেয়সী, আজ এই দ্বিতীয় বৈঠক, নতুন সরকারের মন্ত্রিসভার দ্বিতীয় বৈঠক, সেই বৈঠকের দিকে সবার নজর। কোনো বড় সিদ্ধান্ত কি হতে পারে আজ বৈঠকে? দেখো, নিশ্চিতভাবে একাধিক বড় সিদ্ধান্ত তো হবেই, এবং সেক্ষেত্রে যেটা বলেছেন মুখ্যমন্ত্রী বারে বারে, যে প্রতিশ্রুতি করা হয়েছিল সমস্ত প্রতিশ্রুতিই কিন্তু ধাপে ধাপে পালন করা হবে বা রক্ষা করা হবে। ঠিক যেরকমটা আমরা জানি যে 1 জুন থেকে অন্নপূর্ণা ভাণ্ডার, সেই অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা যাতে প্রত্যেকের ব্যাংক অ্যাকাউন্টে ঢোকে তার জন্য নির্দিষ্টভাবে উদ্যোগ নেওয়া হচ্ছে। শুধু তাই না, আরও একাধিক কিন্তু যে প্রতিশ্রুতি, সেই প্রতিশ্রুতি যাতে পূরণ হয় তার জন্য ব্যবস্থা নেওয়া হচ্ছে। তবে সব থেকে বেশি নজর আজকের এই বিজেপি সরকারের যে আজকে দ্বিতীয় যে ক্যাবিনেট বৈঠক রয়েছে, সেই ক্যাবিনেট বৈঠকে সব থেকে বেশি নজর যেটাতে থাকছে, সরকারি কর্মচারীদের জন্য কোনো কিছু ঘোষণা হয় কিনা। যেরকমটা তুমিও বলছিলে যে এবারে যে ভোট, সেই ভোটে কিন্তু একাধিক জায়গায় দেখা গেছে বা সিংহভাগ জায়গাতেই দেখা গেছে পোস্টাল ব্যালটের যে ভোট, মূলত যেটা সরকারি কর্মচারীরা দিয়ে থাকেন, সেই ভোটটা কিন্তু একেবারে সরকারের বিরুদ্ধে, অর্থাৎ তৎকালীন সরকার তৃণমূল সরকারের বিরুদ্ধেই গিয়েছিল। সেই জায়গা থেকে দাঁড়িয়ে কার্যত কিন্তু এক্ষেত্রে আমরা দেখেছিলাম যে বিজেপি তাদের যে ম্যানিফেস্টো বা সংকল্পপত্র, সেখানে তারা ঘোষণা করেছিলেন যে এক্ষেত্রে কেন্দ্রীয় হারে মহার্ঘ ভাতা দেওয়া হবে, পে কমিশন, সপ্তম পে কমিশন বসানো হবে। এই ধরনের প্রতিশ্রুতি ছিল তাদের ম্যানিফেস্টোতে। প্রথম যে মূল যে প্রতিশ্রুতিগুলো ছিল তার মধ্যে ছিল এটা অন্যতম। ফলে সেই জায়গা থেকে দাঁড়িয়ে সরকারি কর্মচারীদের জন্য বিশেষ কোনো ঘোষণা হয় কিনা আজকের ক্যাবিনেট বৈঠকে, সেই দিকে বিশেষ নজর থাকছে। তবে তোমাকে এটাও জানিয়ে রাখি যে এই মুহূর্তে রাজ্যের যে আর্থিক অবস্থা, সেই জায়গা থেকে দাঁড়াতে গেলে এই যে মহার্ঘ ভাতা যদি কেন্দ্রের হারে সমহারে দিতে হয়, তাহলে যে বিপুল পরিমাণ অর্থের প্রয়োজন, সেই অর্থের প্রয়োজন কতটা সম্ভব সেইটা নিয়েও কিন্তু প্রশ্ন থাকছে। পাশাপাশি এই অর্থ কিভাবে জোগাড় করা হবে, সেই বিষয়টার দিকেও কিন্তু কার্যত নজর থাকছে। ফলে সামগ্রিকভাবে আজকের ক্যাবিনেটেও একাধিক প্রতিশ্রুতি বা সংকল্পপত্রে যে বিষয়গুলো বলা ছিল, সেই বিষয়গুলো নিয়ে একাধিক বড় সিদ্ধান্ত হতে পারে আজকের ক্যাবিনেটে, এমনটা মনে করা হচ্ছে। তবে এর মধ্যে সব থেকে বড় নজর থাকছে সরকারি কর্মচারীদের জন্য কিছু ঘোষণা করা হয় কিনা সেই দিকে। একদম শ্রেয়সী, ঠিক এই জায়গাতেই তোমার কাছে জানতে চাইবো, যেমনটা তুমিও বললে যে একটা প্রতিশ্রুতি ছিল এর আগেই, নির্বাচনের আগে থেকে এই প্রতিশ্রুতি ছিল বিজেপির তরফ থেকে, এবং সেই জায়গায় দাঁড়িয়ে যদিও অর্থের যোগান একটা বড় চ্যালেঞ্জ, তবু ইতিবাচক একটা কিছু বেরিয়ে আসবে আজ, এমনই আশা রয়েছে সরকারি কর্মীদের। একদিকে বকেয়া ডিএ, অন্যদিকে সপ্তম পে কমিশন। এই সপ্তম পে কমিশনের দিকেও তো নজর রয়েছে সরকারি কর্মচারীদের। নিশ্চিতভাবেই কিন্তু কার্যত এই সপ্তম পে কমিশন নিয়ে কিন্তু নজর থাকছে। তবে মূল নজর থাকছে হচ্ছে কেন্দ্রের সঙ্গে সমহারে যে ডিএ দেওয়া, সেই বিষয়টা নিয়ে। তার কারণ এই মুহূর্তে যে পার্থক্য, সেই পার্থক্য কিন্তু প্রায় 42%-এর মধ্যে কেন্দ্রের সঙ্গে রাজ্য সরকারি কর্মচারীদের। ফলে সেই জায়গা থেকে দাঁড়িয়ে এক্ষেত্রে নির্বাচনে যে প্রতিশ্রুতি ছিল বিজেপির পক্ষ থেকে, সেখানে মূল যে প্রতিশ্রুতিগুলো ছিল তার মধ্যে অন্যতম ছিল যে কেন্দ্রের সঙ্গে সমহারে মহার্ঘ ভাতা দেওয়া এবং অবশ্যই সপ্তম পে কমিশন। ফলে এই কেন্দ্রের সঙ্গে সমান হারে মহার্ঘ ভাতা
ভাতা না দেয়া নিয়ে আমরা দেখেছিলাম যে বিভিন্ন সময় সরকারি কর্মচারীরা বিক্ষোভ করেছেন, আন্দোলন করেছেন, নানান সেক্ষেত্রে প্রতিবাদ হয়েছে। ফলে সেই জায়গা থেকে দাঁড়িয়ে আজকের এই বৈঠকে অর্থাৎ বিজেপি সরকারের এই দ্বিতীয় ক্যাবিনেট বৈঠকে রাজ্য সরকারি কর্মচারীরা আজ বৈঠকের দিকে তাকিয়ে রয়েছেন অধীর আগ্রহে। এটা তো অবশ্যই আমাদের নজর থাকবে। শ্রেয়সী, তোমাকে ধন্যবাদ। এবং আজ এই বৈঠক থেকে কি ঘোষণা হয়, কোনো বড় ঘোষণা কি থাকছে এই মুহূর্তে? আজ এই দ্বিতীয় বৈঠকের পর সরকারি কর্মচারী, রাজ্য সরকারি কর্মচারীরা তারা কিন্তু তাকিয়ে রয়েছেন আজকের বৈঠকের দিকে। এবং এর পাশাপাশি আরো অন্য কোনো বড় সিদ্ধান্ত কি থাকবে? প্রথম বৈঠকের পর, মন্ত্রিসভার প্রথম বৈঠকের পর মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী কি বলেছিলেন শোনাবো আপনাদের। আমাদের আরও বেশ কিছু কমিটমেন্ট রয়েছে, যেগুলো ইতিমধ্যে আপনারা জানেন। আমরা পরবর্তী সোমবার আবার একটি ক্যাবিনেট মিটিং করব। আমাদের আরও আমাদের আরজিকর সহ নারী নির্যাতনের বিষয়ে, প্রাতিষ্ঠানিক দুর্নীতির বিষয়ে, পে কমিশনের বিষয়ে, এরিয়া ডি এর বিষয়ে, এই যে বিষয়গুলি আছে আমরা পরবর্তী ক্যাবিনেটে সেগুলো করব। ভাবেই আজ প্রত্যাশার পারদ চড়ছে। রাজ্য সরকারি কর্মচারীদের বড় অংশ তারা দিনের পর দিন দাবি জানিয়ে এসেছেন, তারা অবস্থান করেছেন, আন্দোলন করেছেন বকেয়া মহার্ঘ ভাতা দেওয়ার জন্য। এবং এর পাশাপাশি কেন্দ্রের সঙ্গে সমহারে মহার্ঘ ভাতা, এই দাবিও রয়েছে তাদের। আদালতের তরফে নির্দেশ বরাবর তাদের পক্ষে গিয়েছে, হাইকোর্ট, সুপ্রিম কোর্টেও, যদিও তারপরেও অভিযোগ বকেয়া মহার্ঘ ভাতা মেলেনি। আজ নয়া সরকার, শুভেন্দু অধিকারী সরকারের দ্বিতীয় মন্ত্রিসভার বৈঠক থেকে কি সিদ্ধান্ত হয়, কি ঘোষণা হয়, সেদিকে নজর। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।